এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রাজবাড়িতে সবাই উপস্থিত। সেখানে রানী ভবানী বিষ্ণুরামকে বলে, আমি আবারও জিজ্ঞেস করছি আপনি কোথায় গিয়েছিলেন। বিষ্ণুরাম কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ঈশ্বরী বলে, তার আগে তুমি আমাকে বলো তোমার হাতে মুখে একটু কিসের দাগ, আবার কোথায় হুঁচট্টি করে আসলে। পরক্ষণে রানী ভবানী বলে, এটা তোমার বাবা ঠাকুরকে জিজ্ঞেস করো তুমি কোথায় গেছিলাম আর তিনি কি ছক কষেছিল। ছক কষার কথা শুনে বিষ্ণুরাম বলে, আমি কোথাও যাইনি আর কতবার বলবো, তাছাড়া তোমার মতো একটা তুচ্ছ মেয়েকে আমি বলতে বাধ্য নই। তখনই রঘুরাজা বলে, যদি সাহস থাকে তাহলে তুমি সত্যি কথাটা বলো বিষ্ণুরাম, মা ভবানী যেটা জিজ্ঞেস করছে তা সত্যি, তার উত্তর দাও। কিছুক্ষণ পরে ইন্দু এসে বলে, বোন তুই ঠিক আছিস? আমি তোকে ঘরে খুঁজতে গিয়ে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে তুই কোথায় হারিয়ে গেলি? পুরো রাজবাড়ি খুঁজে তোকে পাইনি। অন্যদিকে নারায়ণী বলে, ইন্দুবউ আমাকে গিয়ে বলার পর আমি মেজদাদাকে বলেছিলাম। অপরদিকে রানী ভবানীর শাশুড়ি বলে, বৌরানী তোমার এই অবস্থা কিভাবে হলো? তখন দয়রাম বলে, রাজরানীকে কিছু ব্রাহ্মণ ঠাকুর জঙ্গলের মধ্যে শেকল দিয়ে বেঁধে রেখেছিল এবং গ্রামের প্রজারে এসে রাজরানীকে উদ্ধার করে। পরবর্তীতে রঘুরাজা বলে, প্রজারাই হচ্ছে মা ভবানীর প্রাণশক্তি, তারা ধুয়ে গিয়ে আসবেই। তবে আজকে যে ভবানী মায়ের ওপর যে অত্যাচার করা হয়েছে সেটা মোটেও ঠিক হয়নি। পরের সিনে ঈশ্বরী বলে, আগে আপনাদের বৌরানীকে জিজ্ঞেস করেন কোথায় গিয়েছিল অত রাতে। তাছাড়া আমার বাবা ঠাকুর রাতে ঘুমিয়েছিল। আমার বাবা ঠাকুর কোথাও যায়নি, আমরা তো আমার বাবা ঠাকুরের সাথেই ছিলাম। পরক্ষণে ইন্দু বলে, তোমরা যে এতটা নেমোখারাম সেটা না দেখলে বুঝতে পারতাম না। তোমাদের মনে কি একটুও দয়ামায়া নেই? মেয়েটা গর্ভবতী, রামকান্ত শেষ চিহ্ন ওর গর্ভে বেড়ে উঠছে, এই রাজবাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী, আর তোমরা তাকে ব্রাহ্মণ সমাজের হাতে তুলে দিয়েছ। তোমাদের লজ্জা থাকা উচিত। এরপর রানী ভবানী বিষ্ণু রাজাকে আবারও বলে, আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলেন। পরক্ষণে বিষ্ণুরাজা বলে, আমি আর কতবার বলবো, কোথাও যাইনি। তখন রানী ভবানী বিষ্ণুরামের পাঞ্জাবি টুকরা দেখে বলে, তাহলে এটা কার? আমি জঙ্গলের মধ্যে পেয়েছি। তখনই বুঝেছিলাম এটা আপনারই হবে, না হলে ব্রাহ্মণ ঠাকুরদের এত বড় স্পর্ধা এখনই অবধি হয়নি রাজবাড়িতে ঢুকে রাজরানীর ওপর অত্যাচার করবে। এদিকে বিষ্ণু রাজা চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং বড় পিসি ঠাকুরমা বলে, এই আপদা মেয়ে দুই ভাইয়ের মধ্যে ফাটল ধরিয়ে দিল। পরের দৃশ্যে কারাগারে দেখতে পাই রঘুরাজা বিষ্ণুরামকে কারাগারে ঢোকাতে বিষ্ণুরাম বলে, এই তুচ্ছ মেয়ের জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। পরক্ষণে রঘুরাজা বলে, ভবানী মা তুচ্ছ নয়, তোমার থেকে বয়সে ছোট, তা থেকে তুমি কিছু শিখতে পারো। তোমার যে বুদ্ধি নাই সেটা ভবানী মার আছে। পরক্ষণে রাগান্বিত হয়ে বিষ্ণুরাম বলে, এই তুচ্ছ মেয়ের থেকে আমার কিছু শেখার নেই। আমি এক রাত কারাগারে থাকতে রাজি আছি, কিন্তু এই মেয়ের থেকে কিছু শিখতে রাজি নেই। পরবর্তীতে রঘুরাজা বলে, তাহলে সেটাই থাকো, কাল সকালে রাজসভার জন্য অপেক্ষা করো, সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে। আগামী পর্বে আমরা দেখতে পাব রাজসভায় সবার সামনে রঘুরাজা রানী ভবানীর মাথায় মুকুট পরিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি রানী নয়, রাজা রামকান্ত হয়ে পুরো নাটোরবাসীকে রক্ষা করবে। পরক্ষণে রানী ভবানী চিৎকার করে বলে, আমি আমার প্রাণ দিয়েও হলো নাটোরবাসীকে রক্ষা করব। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।